বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, মানুষকে কবর রাখার পরে দুইজন ফেরেশতা কবরে আসেন। দুইজন ফেরেশতা কবরে আসার পরে ওই মুর্দাকে বসান। অথচ কবরটা হলো খুবই ছোট্ট একটি কবর, সেখানে ভালো করে বসার মতো জায়গাও নেই, কিন্তু সেখানে দুইজন ফেরেশতা বসবে, একজন মানুষ কবরবাসী বসে থাকবে। তাহলে বোঝা গেল যে কবর দেওয়া হয় এটা শুধু মূলত ওই তাকে রাখার জন্য নয়, বরং কবর হলো এমন একটা জায়গা, কবর একটা জগৎ, একটা পৃথিবী, এটা বিশাল সুবিশাল। তো তাকে কবর রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। যখন তাকে প্রশ্ন করা হবে তখন তার কাছে মনে হবে সূর্য ডুবে ডুবে যাচ্ছে। তখন সে বলবে, দানি উসল্লি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব, আমার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তখন ফেরেশতা দুইজন বুঝে ফেলবে এই কবরবাসী সে নেককার পরহেজগার ছিল, সে নামাজে ছিল, এই জন্য সে নামাজ পড়তে চাইতেছে। তখন ফেরেশতা দুইজন বলবে, তোমার নামাজ পড়ার দরকার নেই, এটা পৃথিবী নয়, এটা হলো কবর জগৎ, তোমাকে নামাজ পড়তে হবে না, তোমাকে 3টে প্রশ্নের জবাব দিলেই হবে। তখন সে বলবে, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমার ধর্ম হলো দ্বীন-ই ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। এবং ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞাসা করবে, তাকে চেনেন? তাকে তোমাদের মাঝে নবী করে, রসুল করে পাঠানো হয়েছিল? তখন সে বলবে, হ্যাঁ, তিনি তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের রসুল, তার উপরে কোরআন নাজিল হয়েছে। এভাবে ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, 3টে প্রশ্নের জবাব সে দিয়ে দিতে পারবে। ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় কবরে যে 3টে প্রশ্ন করা হবে, সেই 3 প্রশ্ন কিন্তু আমাদেরকে দুনিয়াতে জানাই দেওয়া হয়েছে কবরে কি কি প্রশ্ন করা হবে। দুনিয়াতে পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস করা হয় না, প্রশ্ন ফাঁস হয়ে গেলে মামলা হয়, জেল জরিমানা হয়। কিন্তু কবরের মধ্যে কি প্রশ্ন হবে সে প্রশ্ন কিন্তু আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এখন এই 3টে প্রশ্নের উত্তরও যদি আমরা মুখস্থ করি, তারপরে কিন্তু অনেকে কবরে গিয়ে জবাব দিতে পারবে না। কারণ 3 প্রশ্নের জবাব এমন জবাব, এগুলো শুধু মুখস্থ করলে জবাব দেওয়া যায় না, এগুলো নিজের জীবনের ভিতরে প্র্যাকটিক্যালি আনতে হয়, বাস্তবায়ন করতে হয়, তবেই জবাব দেওয়া যাবে, নতুবা জবাব দেওয়া যাবে না। তো ফেরেশতারা যখন 3টি প্রশ্ন করবে, সে 3 প্রশ্নের জবাব সুন্দরভাবে যখন দিয়ে দিতে পারবে, তখন ফেরেশতারা 4র্থ প্রশ্ন করবে, ওমা ইদরিকা, তুমি কেমনে এই 3টে প্রশ্নের জবাব জানতে পারলে, কিভাবে তুমি দিতে পারলে? তখন সে জবাব দিয়া বলবে, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, এবং এই কোরআনে যা কিছু আছে আমি সব কিছুর উপর ঈমান আনছি, বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি। নবীজি আসছেন, নবীকে সত্যায়ন করেছি, নবীর জীবন ফলো করেছি, সেজন্য আমি 3টে প্রশ্নের জবাব দিতে পারছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আব্দি, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে আর প্রশ্ন করিও না। আমার বান্দা যে 4টে প্রশ্নের জবাব দিয়েছে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ ফিরশুহু মিনাল জান্নাহ ফাতাহালু বাবানিল জান্নাহ, তোমার বান্দাকে জান্নাতের পোশাক, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, এবং তার কবরের সাথে জান্নাতের যে দরজা আছে, জানালা আছে, সে জান্নাতের সেই দরজা জানালা খুলে দাও, যেন কবরের দিকে হাওয়া বাতাস চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যখন সে বান্দা দেখতে পাবে যে আল্লাহ তাআলা বলছেন তাকে জান্নাতের পোশাক পরা দিতে, তার কবরে জান্নাতের বিছানা বিছাই দিতে, এবং জান্নাতের আলো বাতাস যখন তার কবরে আসার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দেবেন, তখন এই বান্দা ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতাদেরকে বলবে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি পৃথিবীতে যাব, আমার পরিবারকে, আমার বন্ধুদেরকে এই সুসংবাদ শোনায় দেব।
আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিছেন, জাহান্নাম থেকে মুক্তি দান করছেন, এই খবর আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে, আমার আত্মীয়-স্বজনকে, আমার পৃথিবীবাসীকে জানায়া দেব। তখন ফেরেশতারা বলবে, না না, তোমাকে আর পৃথিবীতে পাঠানো হবে না। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে কবরের মধ্যে রেখে দিবেন। তখন এই বান্দা বলবে, হে আল্লাহ, আকিমিস সাআ, কিয়ামত কায়েম করিয়ে দাও। আমি কবরে ঘুমাবো ঠিক আছে, কিন্তু জান্নাতের পরিপূর্ণ নাজ নিয়ামত কবরে তো আমি পাবো না। সুতরাং কিয়ামত কায়েম করে দাও, আমি জান্নাতের মেহমান হয়ে যাব। ফেরেশতারা তখন বলবে, নাম কানাউমিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব ইলাইহি আহলু। ফেরেশতারা বলবেন, তুমি ঘুমিয়ে যাও, নববধূর মতো আজকে রাত্রে তুমি ঘুমিয়ে যাও। তখন এই বান্দা আরামের ঘুমে ঘুমিয়ে যাবে। তার গায়ে জান্নাতের সুন্দর পোশাক, তার কবরে হবে জান্নাতের সুন্দর বিছানা বিছানো হবে। জান্নাতের বিছানা নরম মোলায়েম সুন্দর হবে, সফট হবে। জান্নাতের পোশাক যেমন হওয়া দরকার তেমন হবে। জান্নাতের আলো বাতাস তার কবরে আসবে, হাওয়া বাতাস আসবে, সুগন্ধি বাতাস আসবে। ওই বাতাস সুগন্ধি দেখে তার সুন্দর ঘুম চলে আসবে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। সবাই যখন সিংহায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার দুইটা ফু দিবেন। প্রথম ফু দেওয়ার সময় এই পৃথিবীর যত ভবন ঘর বাড়ি আছে সব তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়বে। দ্বিতীয় সিংহায় যখন ফু দেবেন তখন কবরের মধ্যে যত মানুষ আছে সব মানুষ কিয়ামতের ময়দানে তার গায়ের ধুলাবালি মাটি ঝাড়তে ঝাড়তে জিন্দা হয়ে কবরের থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড় দিবে। এই কবরবাসী কিয়ামতের ময়দানে হাজির হবে। সে আফসোস করে বলবে, মাম বাআসানা মিন মারকাদিনা হাযা, আমারে আরামের ঘুম থেকে কে জাগ্রত করলো? এত সুন্দর ঘুম দিয়েছিলাম, ঘুমটা কে ভেঙে দিল? তখন ফেরেশতারা জবাব দিয়ে বলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রহমান প্রভু করেছিলেন, কিয়ামতের দিনের ওয়াদা। আজকে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে উঠে যাবে। তো কিয়ামত, সে যেহেতু কবরের মধ্যে শান্তিতে ছিল, কিয়ামতের ময়দানে সে সুখ আর শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পাপিষ্ঠ হবে, যারা পাপী হবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে, তখন সে একটাই জবাব দিবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। সে কোনো কিছু জানবে না, কারণ সে দুনিয়ায় থাকার সময় আল্লাহকে স্মরণ করে না, ইসলামকে ফলো করে নাই, নবীকে স্মরণ করে নাই। এই জন্য সে কবর গিয়াও ইসলামের কথা, আল্লাহ পাকের কথা, নবীর কথা বলতে পারবে না। যখন সে বলতে পারবে না তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা এই বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এবং জাহান্নামের দরজা, জাহান্নামের জানালা তার কবরের দিকে ফিট করিয়ে দাও। এরপরে সে বান্দা জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরানো হবে, জাহান্নামের আগুনের বিছানা তার কবরে বিছাইয়া দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামের বিছানা হবে আগুনের, জাহান্নামের ছাদ হবে আগুনের, জাহান্নামের দেয়াল হবে আগুনের, জাহান্নামের সব কিছু হবে আগুনের। ওই ব্যক্তির মাথায় গরম পানি ঢালা হবে, সে পানি খাইতে চাইবে, গরম পানি খেয়ে তার নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে যাইবে। যখন সে জাহান্নামের উত্তপ্ত আগুন সহ্য করতে না পারে জাহান্নাম থেকে বের হয়ে যাইতে চাইবে, তখন ফেরেশতারা লোহার বড় বড় মোগর দিয়ে এমন জোরে আঘাত করবে, সে আবার জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের তীব্রতা সহ্য করতে না পারে আবার যখন সে জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে, আবার তাকে লোহার মোগর দিয়ে আঘাত করে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব চলতেই থাকবে। এই যে কবরে আযাব হবে, কবরে কাহারো জান্নাতের বাগান হবে, এই আযাব থেকে বাঁচতে হলে একটা আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয়ই কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। এই সূরা যে পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরা তাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। সেই সূরা হলো সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরাটি। আর এক হাদিসের ভিতরে এসেছে যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিনে বান্দার পক্ষে আল্লাহ তাআলার সাথে তর্ক করবে। এই সূরা বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাত্রে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত না করে সে ঘুমায় নাই, সুতরাং তুমি তোমার এই বান্দাকে মাফ করতে হবে। আল্লাহ তাআলা তখন এই কোরআনে সুপারিশ পেয়ে বান্দাকে মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের সুপারিশের মতো কাহারও সুপারিশ এত শক্ত হবে না। কোনো আলেমের সুপারিশ, কোনো বুজুর্গের, কোনো পীর মাশায়েখের সুপারিশ, কোনো সাহাবী ওলি আউলিয়ার এবং কোনো নবীর সুপারিশও কোরআনের সুপারিশের মতো এত শক্ত হবে না। কারণ হলো কোরআন আল্লাহ পাকের গায়রে মাখলুক, কোরআন আল্লাহ পাকের সৃষ্টি নয়, কোরআন আল্লাহ পাকের কালাম। কোরআনের শুরু নাই, কোরআনের শেষ নাই। আল্লাহ যেমন শুরু নাই, আল্লাহ যেমন শেষ নাই। আল্লাহ যেমন সৃষ্টি নয়, আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে না, এই কোরআনও সৃষ্টি নয়। কোরআন হলো আল্লাহ পাকের কথা। মানুষ যতদিন জিন্দা থাকে তার জবান থেকে ততদিন কথা বের হয়। তো আল্লাহ তাআলা যেমন জিন্দা, আল্লাহ তাআলা যেমন শুরু নাই শেষ নাই, এই কোরআন হলো আল্লাহ পাকের কথা। কোরআনের শেষ নাই, কোরআনের শুরু নাই। কোরআন সারা জীবন আছে থাকবে। এই কোরআন যার জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন যে, এক হাদিসের ভিতরে এসেছে একজন সাহাবী তাঁবু টানাইবেন মরুভূমির ভিতরে, হঠাৎ তিনি মাটির নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত শুনতে পেলেন। আশ্চর্য হয়ে গেলেন, মাটির নিচ থেকে সূরা তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন তিনি এই ঘটনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা হলো আল মানিআ আল মুনজিয়া, এই সূরাতুল মুলক এটি জাহান্নামের আগুন আসতে বাধা দেয়, জাহান্নামের আগুনকে নিষেধ করে। এই সূরা যে পড়ে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। সুতরাং কবরের আযাব থেকে বাঁচতে হলে, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে এই সূরা মুলকের তেলাওয়াতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক রাতের বেলায় তেলাওয়াত না করে ঘুমাতে যেতেন না। এজন্য আমরা সূরাতুল মুলক রাত্রে তেলাওয়াত করব, তারপর ঘুমাবো। এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করতে হবে। এশার নামাজ যেখানে পড়বেন যে মজলিসে, সে মজলিসে সূরা তেলাওয়াত করবেন, তারপর সেখান থেকে উঠবেন। সূরা মুলক তেলাওয়াত করে তারপর উঠবেন। যদি কোনো কাজের ব্যস্ততা থাকে তখন কাজ করবেন, কিন্তু এই সূরা পড়তে হবে। সূরা পড়া ছাড়া ঘুমানো যাবে না। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে অর্ধেক রাত্র ইবাদত করা সমান সওয়াব পায়, এবং কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে বাকি অর্ধেক রাত্র ইবাদত করা সমান সওয়াব পায়। তার মানে এশা এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করেন। এই সূরা মুলকের তেলাওয়াত যদি কেউ কোনো ব্যক্তি করে, যখন তাকে কবরে রাখা হবে, যদি আযাব ডান দিক থেকে আসে তাহলে একজন যুবক ওই আযাবকে ডান দিক থেকে ফিরাই দিবে। যদি আযাব বাম দিক থেকে আসে তাহলে একজন যুবক আযাবকে বাম দিক থেকে ফিরাই দিবে। কবরের মধ্যে যে দিক থেকে আযাব আসবে সেদিক থেকেই ওই বান্দা, ওই যুবক আযাবকে ফিরাইয়া দেবে। কবরবাসী বিচলিত হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আমার কবরে মানুষটা কোথা থেকে আসলো? কবরে তো কোনো মানুষ যেতে পারে না, সে কিভাবে আসলো? আমি তো তাকে চিনি না। তখন এই কবরবাসী তাকে জিজ্ঞাসা করবে, ভাই তোমার পরিচয় কি? আমার এই বিপদের সময় তুমি আবার কবরে আমার কাছে এসে তুমি আযাব থেকে আমাকে বাঁচায় দিলে, রক্ষা করলা।
তখন সে যুবক বলবে, আমি হলাম তোমার সেই সূরা, সেই সূরাতুল মুলুক, যেই সূরাতুল মুলুক তুমি আজীবন তেলাওয়াত করে এসেছো। তুমি দুনিয়াতে আমাকে ভুলো নাই, তোমার বিপদের সময় কবরও আমি তোমাকে ভুলতে চাই না, আমি তোমার সাহায্যের জন্য চলে এসেছি। এই হলো সূরাতুল মুলক। এই সূরা মুলক তেলাওয়াত করব। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আপনার কাছে আমি কবর আযাব থেকে পানাহ চাই, কবর আযাব থেকে মুক্তি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আযাব থেকে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ পাকের জিকির সবচাইতে বেশি মানুষকে কবর আযাব থেকে বাঁচাইয়া দেবে। যে যত বেশি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কবর আযাব থেকে বাঁচাবেন, হেফাজত করবেন। আর এক হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে এবং বিকালে 7 বার এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তাআলা ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। এই সূরা যে 5 ওয়াক্ত নামাজের পর মাত্র একবার তেলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তির জান্নাতে যেতে শুধুমাত্র মৃত্যুটাই বাধা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি শুধুমাত্র আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর পড়ে, তাহলে সে জান্নাতে যেতে পারবে, জান্নাতে তাকে এক ফোঁটাও আযাব ভোগ করতে হবে না। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা এই সূরা মুলক তেলাওয়াত করি, আয়াতুল কুরসি তেলাওয়াত করি এবং বিভিন্ন দোয়া তেলাওয়াত করে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল করতে বলেছেন। তবে আমরা কবর আযাব থেকে নাজাত পাবো, মুক্তি পাবো ইনশাআল্লাহুল আজিজ।